ভোরের পাখিরা সবে মাত্র জেগে উঠেছে, দূরে কুকুরের ডাকও শোনা যাচ্ছে। ভোর তখন 5:15। হঠাৎই ঘুম ভেঙে যায়। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে জানালা খুলে যখন বাইরে তাকাই, মাউন্ট কংগ্রের শুভ্রতার বিশালতা আমাকে মুগ্ধ করে দেয়। মুগ্ধতার রেশ নিয়ে তাকিয়ে থাকি বহুক্ষণ। কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে এসে অসাধারণ এই সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলাম। অতি উত্তেজনায় হাতের গ্লাভসই পরতে ভুলে গিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডায় আর টিকতে পারিনি, অগত্যা আবার রুমে ফিরে আসা। তবে মুগ্ধতার এই রেশ আরও অনেক গুণে বৃদ্ধি পায় যখন সূর্যের সোনালি আলো মাউন্ট কংগ্রের শুভ্র বরফে ঠিকরে পড়ে। কি অসাধারণ এক মুহূর্ত, কি অসাধারণ এক সূর্যোদয়ের সৌন্দর্য দেখতে পেয়েছিলাম। নামচে বাজারের এমনই এক ভোরের অপেক্ষায় ছিলাম বহুদিন ধরে। কোনো সময়কে যদি আসলেই ফ্রেমে বাঁধাই করে রাখা যেত, তাহলে এই সময়টা ছিল ঠিক সেরকমই। আর এই দারুণ সূর্যোদয়ের সাথেই শুরু হয় আমার ইবিসি ট্রেকের তৃতীয় দিন। সকাল 6:30। গরম গরম কফির কাপ থেকে শুভ সকাল। নাস্তা করতে চলে আসি টি হাউসেরই ডাইনিংয়ে। চাপাতি, ডিম ভাজি, দারুণ স্বাদের মধু আর কফিতে ভরপেট নাস্তা শেষে শুরু হয় আমার ইবিসি ট্রেকের অ্যাক্লামাটাইজেশন হাই। চলছে নামচে বাজারে আমার দ্বিতীয় দিন। প্রত্যেক ট্রেকারের কাছেই নামচের দ্বিতীয় দিন খুবই স্পেশাল। হাই অল্টিটিউড ট্রেকিংয়ে যতই উপরে ওঠা হয়, বাতাসে অক্সিজেনের পরিমাণ ততই কমতে থাকে। তাই এই অবস্থায় শরীরকে, নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্যই এই হাইক। অ্যাক্লিমেটাইজেশনের মূল শর্তই হচ্ছে হাইক আপ স্টে লো। নামচেতে এখন আমি আছি 3440 মিটারে। এখান থেকে প্রায় 2 কিলোমিটার হাইক করে যাব হোটেল এভারেস্ট ভিউতে 3880 মিটারে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এসে রাত কাটাবো নামচে বাজারেই। বেশ সকালে ট্রেক শুরু করার কারণে ট্রেইলে একেবারেই ভিড় ছিল না। উপরন্তু আকাশ ছিল একদম পরিষ্কার ঝকঝকে। হাঁটতে হাঁটতে যতই উপরের দিকে উঠছিলাম, মাউন্ট কংগ্রের বিশালতা ততই চোখে ধরা দিচ্ছিল। সেই সাথে নাম না জানা আরও বেশ কিছু পর্বতের চূড়া ধীরে ধীরে পাহাড়ের কোণ ঘেঁষে উঁকি দিচ্ছিল। সে এক দারুণ অনুভূতি। প্রায় 10 থেকে 15 মিনিট একটানা উপরের দিকে ওঠার পর বামে উপরের দিকে যে রাস্তাটা গিয়েছে সেদিক দিয়েই আজ এগোতে হবে। এখানে আগানোর একটু পরই দেখা যাবে এই বিশাল পাথরের। এখানে খোদাই করা আছে স্থানীয় ধর্মের বেশ কিছু মন্ত্র। এরপর আরও কয়েক মিনিট উপরে ওঠার পালা। এখানে আসলে দেখা যাবে ছোট্ট এই সাইনবোর্ডের। এখানে ট্রেল দুভাগে ভাগ হয়ে গিয়েছে। সাইনবোর্ডে দেখানো মতো বামে গেলেই হোটেল এভারেস্ট ভিউয়ের ট্রেল, আর সোজা গেলে টিংবোচের ট্রেল। আজকে যেহেতু আমি হোটেল এভারেস্ট ভিউতে যাব, তাই আমার গন্তব্য বাম দিকে ট্রেল ধরেই। মাত্র মিনিট 5 উপরে ওঠার পর পিছন ফিরে তাকাতেই যেন আমি স্তব্ধ হয়ে যাই। কি অসাধারণ দৃশ্য, যেন চোখ ফেরানো দেয়। দূরের বিশাল পর্বতগুলো যেন আমায় হাতছানি দিয়ে ডাকছিল। সেই সাথে দেখা যাচ্ছিল নামচে বাজারের পুরো অংশটা। তবে চারপাশের দৃশ্য যতটা না অসাধারণ সুন্দর ছিল, তেমনি উপরে ওঠার ট্রেল ছিল ততটাই কঠিন। একেবারে খাড়া উপরের দিকে উঠে গিয়েছিল। তবে এমন দৃশ্যের জন্য এতটুকু কষ্ট তো করাই যায়। আর যতই উপরের দিকে উঠছিলাম, মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপই যেন এক একটা ভিউ পয়েন্ট।
আজকের দিনটি ছিল দারুণ রৌদ্রোজ্জ্বল। মেঘবিহীন পরিষ্কার নীল আকাশের সাথে সাদা বরফে মোড়ানো বিশাল পর্বতগুলোকে যেন ছবির মতো লাগছিল। মনে হচ্ছিল যেন কোনো এক অসাধারণ শিল্পীর তুলি নাচড়। পাথরে বাঁধাই করা পথ দিয়ে চলতে চলতে এমন এক জায়গায় এসে পৌঁছালাম যেখানে নিচ থেকে দেখে মনে হচ্ছিল হোটেল এভারেস্ট ভিউতেই চলে এসেছি। তবে তা ছিল পাহাড়ের উপরের কোনো এক দারুণ রিসোর্ট। চলতে চলতে এমনই এক খোলা মাঠে এসে পৌঁছালাম যেখানে এসে আমি আবারও বাকরুদ্ধের মতো হয়ে যাই। বিশাল খোলা প্রান্তর আর হিমালয়ের বিশাল পর্বতগুলির মনোমুগ্ধকর 360 ডিগ্রি ভিউ, অসাধারণ। প্রায় 10 মিনিট ধরে টানা ওঠার পর সেই রিসোর্টের সামনে এসে পৌঁছালাম। খুবই সুন্দর এক রিসোর্ট। নিচ থেকে দেখে একেই ভুল করে হোটেল এভারেস্ট ভিউ ভেবেছিলাম। রিসোর্টের ডান দিকে সরু যে রাস্তাটা গিয়েছে সেদিক দিয়ে কিছুক্ষণ আগাতেই চোখে পড়ল ইবিসি ট্রেকের আইকনিক মাউন্টেন মাউন্ট আমাডামলামের। অন্য সব মাউন্টেন থেকে এর আকৃতি একেবারেই আলাদা, আর উচ্চতায় 7000 মিটারের কম হলেও এই পর্বত সামিট করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। চলতে চলতে অবশেষে চলে আসে ইবিসি ট্রেকের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যখন মাউন্ট এভারেস্টকে প্রথমবারের মতো দেখতে পেয়েছিলাম। যদিও তা অনেক অনেক দূরে, কিন্তু প্রথমবার দেখার যে আনন্দ অনুভূত হয়েছিল তা কি অন্য কিছুর সঙ্গে তুলনা চলে? মনে হয় না। ইবিসি ট্রেইলের এ পর্যায়ে এসে মনে হয়েছিল আসলে আমি কোন দিকে তাকাবো। চারপাশ ঘিরে কি এক অসাধারণ আর মনোমুগ্ধকর সৌন্দর্যের আবহ। চারিদিকে হিমালয়ের বিশাল পর্বতগুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তখনকার সেই মুহূর্তগুলিকে আমি যে আসলে কিভাবে বর্ণনা করব? অবশ্য সেই মুহূর্তগুলোকে, সৌন্দর্যকে, চারপাশের দৃশ্যকে ভাষায় প্রকাশ করা আসলেই অসম্ভব। মাউন্ট কংডিকে পিছনে রেখে সরু ওই ট্রেল ধরে হাঁটতে হাঁটতে হোটেল এভারেস্ট ভিউ এর খুব কাছাকাছি চলে আসি। মূল ট্রেল শেষে পাথরে বাঁধাই করা রাস্তাটা চলে যায় একেবারে হোটেল এভারেস্ট ভিউ এর সিঁড়ি পর্যন্ত। দারুণ এক এন্ট্রেন্স। 3880 মিটার উচ্চতায় অবস্থিত এই হোটেলে আধুনিক সব সুবিধাই পাওয়া যায়। এমনকি কেউ যদি চায় হেলিকপ্টারে করেও এখানে পৌঁছাতে পারে। দরজা দিয়ে প্রবেশ করতেই এক দারুণ ভালো লাগা কাজ করে। মনে হয় যেন বিলাসবহুল কোনো এক রেস্টুরেন্টে প্রবেশ করেছি। এরপর আর কোনো দিকে না তাকিয়ে সরাসরি চলে আসি হোটেলের বারান্দায়। এখানে পৌঁছে চোখের সামনে যে ভিউ দেখতে পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ, গত প্রায় 2 ঘন্টা ধরে যে কষ্ট করে এসেছি তা পুরোপুরি সার্থক।
এখন ফেরার পালা। অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এখানে, তবে ফিরে যেতে একেবারেই মন চাইছিল না, কিন্তু কি আর করা, ফিরতে তো হবেই। ফেরার সময় দেখতে পাচ্ছিলাম আরও অনেক ট্রেকার হোটেল এভারেস্ট ভিউর দিকে যাচ্ছে অ্যাক্লিমাটাইজেশন হাইকের জন্য। এই ভিড় এড়াতেই আজ আমি এত সকাল সকাল ট্রেক শুরু করেছিলাম। প্রতিমধ্যে ওনার মতো আরও অনেক পোর্টার ভাইদের দেখতে পেয়েছিলাম, যাদের কারণে এই দুর্গম জায়গায়ও ট্রেক করা আমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যায়। আর নিচে নেমে আসার সময়ও আকাশ পরিষ্কার থাকায় চারপাশের দৃশ্য ছিল দুর্দান্ত। অবশেষে প্রায় 1 ঘন্টা 45 মিনিট পর পৌঁছাই নামচে বাজারে। সরাসরি টি হাউসে ফিরে না গিয়ে নামচে বাজারকে কিছুক্ষণ ঘুরে ফিরে দেখতে মন চাইছিল। ইবিসি ট্রেক আর খুম্বু অঞ্চলের সবচেয়ে বড় গ্রাম হওয়ায় এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। সময় নিয়ে আস্তে আস্তে দারুণ রঙিন এই জায়গাটা দেখতে বেশ ভালো লেগেছিল। রুমে ফিরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুর প্রায় 1টার দিকে চলে আসি ডাইনিংয়ে। ট্রেকিংয়ের সময় টি হাউসগুলোতে থাকার খরচ তুলনামূলকভাবে অনেক কম হলেও খাবার খরচ কিন্তু সমতল থেকে অনেক বেশি। আর ট্রেক করতে করতে যতই উপরের দিকে ওঠা যায়, খাবারের দাম তুলনামূলকভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। এরই মধ্যে চলে আসে আমার দুপুরের খাবার। খাবারের মেনুতে ছিল সেই ডাল ভাত। খাওয়া দাওয়া শেষ করে বের হই নামচে বাজারের একমাত্র মনেস্টারি দেখতে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের ছোট্ট একটা হাইক। এখান থেকে নামচে বাজারের আলাদা একটা ভিউ পাওয়া যায়, কিন্তু এবার ভাগ্য সহায় হয় না। মেঘ এসে ঢেকে দেয় চারপাশের সব তুষারাবৃত পর্বতগুলোকে। মনেস্ট্রি থেকে ফিরে এসে সেই যে ঘুম দিয়েছিলাম, উঠে দেখি সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে। এরই মধ্যে রাতের খাবারের সময়ও হয়ে যায়। খাবারের মেনুতে ছিল ভেজ এগ স্যান্ডউইচ আর বরাবরের মতোই দারুণ স্বাদের জিঞ্জার হানি লেমন। আর এর মধ্যে দিয়ে শেষ হয় আমার ইবিসি ট্রেকের তৃতীয় দিন। সবাইকে শুভরাত্রি।